কুকিং উইথ তুষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি গরুর মাংসের সাদা ভুনা রান্না করার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ বাটা, আদা রসুন বাটা, আস্ত কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, কালো এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ত্রী। রান্নার শুরুতেই আমি এখানে আছে কাবাব চিনি, দারচিনি, জয়ত্রী, জয়ফলের 3/1 ছোট এলাচ আর গোলমরিচ আমি না ভেজে গুঁড়ো করে নেব। রান্না করার জন্য 1 কাপের মতো আমি তেল দিয়ে দিব। যেহেতু মাংসটা চর্বিযুক্ত আমি তেলটা কম দিয়েছি, তেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এখানে আমি 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। 4 মিনিটের মতো আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আস্ত গরম মশলা দিয়ে দিব, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, এলাচ আর কালো এলাচ। গরম মশলা দিয়ে আরো 1 মিনিটের মতো আমি ভেজে নেব। গরম মশলা দিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব আর 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আছে দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে 1/2 কাপের মতো আমি পানি দেব। এবার ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিব 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস আছে, আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এবার শুরুতে গুঁড়া করে রাখা গরম মশলা আমি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো আরো কষিয়ে নেব। গরম মশলা গুঁড়া দিয়ে আমি আরো 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে চলে আসছে। এবার আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো গরম পানি দেব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি আরো 30 থেকে 40 মিনিটের মতো মাংসটা সেদ্ধ করে নেব। ঝোল দেওয়ার পর আমি আরো 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসের ভুনাটা আমার হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গিয়েছে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। রান্না হয়ে গিয়েছে গরুর মাংসের সাদা ভুনা। এই রান্নাটা পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে, না রান্না করে খেলে বোঝা যাবে না। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।